অমর 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচির অন্তর্গত দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লক থেকে কাতারে কাতারে মানুষ রওনা দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে। যার অঙ্গ হিসেবে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহিনী, তিওর, পাঞ্জুল, হিলি সহ বিভিন্ন এলাকা থেকে 12টি বাসে করে 1000-এরও বেশি কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। এই প্রথমবার ট্রেনের বদলে বাসে করে হিলি ব্লক থেকে সাধারণ জনগণের জন্য 21শে জুলাই শহীদ স্মরণে যাওয়ার ব্যবস্থা করল তৃণমূল কংগ্রেস। এর ফলে অন্যান্য বছরের তুলনায় এবছর কর্মী সমর্থকদের বেশি ভিড় লক্ষ্য করা গেল। এসি নন এসি উভয় বাসে করে কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার পূর্বে তাদের প্রয়োজনীয় জল ঔষধের ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তাদের নৈশকালীন আহারেরও ব্যবস্থা করা হয়েছে। এমন ব্যবস্থায় খুশি কর্মী সমর্থকেরা। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে দলে দলে লোক কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে এমনই গুরুত্বপূর্ণ দাবি করেছেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা লড়াকু তৃণমূল নেতা কৌশিক মাহাতো। অমর 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো প্রচারে কৌশিক মাহাতো জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। এ বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো কি জানালেন শুনবো। ত্রিমোহিনী থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। 21শে জুলাই উপলক্ষে ধর্মতলা দিদির ডাকে হিলি ব্লক এবং হিলি ব্লকের সমস্ত অঞ্চলের প্রতিনিধি এবং আমাদের যারা কর্মীরা আছেন সবাই মিলে ধর্মতলার উদ্দেশ্যে আমরা এখন ত্রিমোহিনী ত্রিকোণ মোড় থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। কতজনের মতো লোক যাবে এবং কতগুলো বাস আছে? বাস আছে এখানে 5টে, ছোটো গাড়ি আছে কিছু। এর আগে 21শে জুলাই সম্পর্কে এত উদ্দীপনা এলাকায় দেখা যায়নি, এই প্রথমবার বেশি দেখা যাচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টাকে? পুরোটা দিদির টানেই। আগামী নির্বাচনে কি এর কোনো ইতিবাচক প্রভাব পড়বে? অবশ্যই।